আসসালামু আলাইকুম। একটা মজার এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ওয়ার্ডটা হচ্ছে LIVE। LIVE এই ওয়ার্ডটার প্রনাউন্সিয়েশন কিরকম হবে? এটার উচ্চারণ কি? LIVE, এটার উচ্চারণ কি? লাইভ এরকম হবে নাকি লিভ লিভ এরকম হবে? এটা নিয়ে আলোচনা করব। প্রথমে একটা কথা বলি, এই যে LIVE এই ওয়ার্ডটা, এটা চাইলেই আমরা আমাদের ইচ্ছা মতো উচ্চারণ করতে পারবো না। আমরা চাইলেই এটাকে লাইভ কিংবা আমরা চাইলেই এটাকে লিভ উচ্চারণ করতে পারবো না। এটার উচ্চারণ নির্ভর করবে এটা কোন পার্টস অফ স্পিচ হিসাবে বাক্যে ব্যবহৃত হয়েছে, তার উপর এটার উচ্চারণ নির্ভর করবে। যদি এই ওয়ার্ডটা নাউন কিংবা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব এই তিনটা পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই তিনটা পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়, তখন এটার উচ্চারণ হয়ে যাবে লাইভ। লাইভ অনেকটা এরকম উচ্চারণ হবে। আর যদি এটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তখন এটার উচ্চারণ হবে লিভ। অনেকটা এরকম, ঠিক আছে? অর্থাৎ যদি এটা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তখন এটার উচ্চারণ হবে লাইভ। আর যদি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তখন উচ্চারণ হবে লিভ। চারটা সেন্টেন্স আছে, চারটা সেন্টেন্স একটা আমরা এটা দেখি। হ্যাঁ, চারটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা দেখেন, হিজ ফেসবুক লাইভ গট, হিজ ফেসবুক তারপরে LIVE গট মিলিয়নস অফ ভিউজ। এটার ওইখানে LIVE, এটার উচ্চারণ কি লিভ নাকি লাইভ? দেখেন এখানে LIVE এটা একটা নাউন, ফেসবুক লাইভটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, আর লাইভটা হচ্ছে হেড নাউন। এখানে একটা হেড নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। যেহেতু নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, এটার উচ্চারণ হবে লাইভ। অর্থাৎ এখানে উচ্চারণ হবে লাইভ। সেকেন্ড সেন্টেন্সে যদি আমরা একটু খেয়াল করি, সেকেন্ড সেন্টেন্স, দিস ইজ এ LIVE তারপর কনসার্ট। তারপর কনসার্ট। এখানে এটা কি? এখানে LIVE এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এটা অ্যাডজেক্টিভ, আগে আমি লিখে দিই অ্যাডজেক্টিভ। বাট হোয়াই? কেন? কারণ দেখেন এটার পর ওয়ার্ডটা হচ্ছে কনসার্ট। এই কনসার্ট ওয়ার্ডটা একটা নাউন, আর এই কনসার্ট ওয়ার্ডটাকে মডিফাই করতেছে, ডেসক্রাইব করতেছে এই LIVE এই ওয়ার্ডটা। আর নাউনকে মডিফাই কাজটা কে করে? অ্যাডজেক্টিভ। তো এখানে LIVE এটা একটা অ্যাডজেক্টিভ, এটার উচ্চারণ হবে লাইভ। দিস ইজ এ লাইভ কনসার্ট। নাম্বার 3, the speech was broadcast LIVE। এটা কি হবে? the speech was broadcast LIVE। এখানে LIVE হচ্ছে একটা অ্যাডভার্ব। কেন? কারণ এটা ডেসক্রাইব করতেছে এই ব্রডকাস্ট এই ভার্বটাকে। ব্রডকাস্ট এই ওয়ার্ডটা হচ্ছে একটা ভার্ব, আর এই ভার্বটাকে ডেসক্রাইব করতেছে, মডিফাই করতেছে LIVE। তো অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। এখানে এই অ্যাডভার্বটা LIVE এটা এই ব্রডকাস্ট এই ভার্বটাকে মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই এটা একটা অ্যাডভার্ব এবং এটার উচ্চারণ হবে লাইভ। লাস্ট ওয়ান, she LIVES
LIVE তার সাথে s যুক্ত হয়েছে কেন? কারণ সি একটা আচ্ছা তার আগে বলি, এখানে সি LIVES তারপর এ হ্যাপি লাইফ। এখানে LIVES হচ্ছে একটা ভার্ব, একটা ভার্ব, আর তার সাথে s কেন যুক্ত হয়েছে? কারণ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে সি ওয়ার্ডটা আছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যখন ভার্ব বসে তখন তার সাথে এস বা এস যুক্ত হয়, এস বা এস যুক্ত হয়। LIVE এটা ছিল বেস ভার্ব, মূল ভার্ব, তার সাথে এস যুক্ত হয়েছে। তার সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। তো এখানে এটার উচ্চারণ হবে লিভস। লিভস, লিভ থেকে লিভস, যেটা যুক্ত হয়েছে, যেটা ভার্ব হওয়ার কারণে এখানে উচ্চারণটা কি হবে? লিভস, লিভস, লিভস। অর্থাৎ আরেকটা বাক্য যদি বলি যে আমি বলতে পারি এখানে আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন চট্টগ্রাম। এইখানে এটা উচ্চারণ হবে, এটা একটা ভার্ব, যেহেতু LIVE একটা ভার্ব সেহেতু এখানে উচ্চারণটা হবে লিভ, লিভ, লিভ। তো LIVE যদি নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন উচ্চারণ হবে লাইভ, আর যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন উচ্চারণ হবে লিভ কিংবা লিভস। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।